নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2024 সালের। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আপনি একটু সলভ করে দিন। তো দেখো, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি ভূগোলের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি। তো দেখো, আজকে আমি ভূগোলের টোটাল কিন্তু তোমাদের ছখানা সেট কিন্তু সলভ করে দেবো, 6খানা সেট। আমি কিন্তু ইতিহাস কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আজকে আমি ভূগোলের 491, 512, 534, 556, 602, 662 এই পেজগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো। মানে বলতে গেলে আমার সব শেষ হয়ে গেছে, ঠিক আছে। তার সঙ্গে বাংলা এবং তার সঙ্গে হিস্ট্রি সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছি। বলতে গেলে ফিজিক্স অনেকটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি ভূগোল সলভ করে দেবো। তো দেখো, আজকে আমি টোটাল 6খানা সেট কিন্তু সলভ করাবো। ফার্স্টে 491 নম্বর পেজটা কিন্তু আজকে সলভ করাবো ফার্স্টে। তো দেখতেই পাচ্ছ 491 নম্বর পেজ, ঠিক একটু নিচের দিকে। ওকে, ভূগোলটা আছে দেখো নিচের দিকে 1.1-এ। যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে ক্ষয়রানসার আরোহণ প্রক্রিয়া। 1.2-তে পাখির পায়ের মতন আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। ক্ষয়রানসার মিসিসিপি মসৌরি মোহনায়। 1.3-তে অশ্ব অক্ষাংশ অবস্থিত ক্ষয়রানসার উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 1.4-এ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় ক্ষয়রানসার হাইগ্রোমিটার। 1.5-এ সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে ক্ষয়রানসার সবকটি প্রযোজ্য, মানে তোমার বায়ু প্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্ন চড়া। 1.6-এ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যান্সার হবে অ্যাপোজি, আর কম হলে তাকে কি বলে পেরিজি বলে। 1.7-এ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসই হলো অ্যান্সার হবে ক্ষয়রানসার মিথেন। 1.8-এ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ক্ষয়রানসার ভাষা। 1.9-এ গঙ্গা সমভূমির নবীন পলিমাটিকে বলে ক্ষয়রানসার খাদার। 1.10-এ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো ক্ষয়রানসার কূপ ও নলকূপ। 1.11-এ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ক্ষয়রানসার ভাকান নাঙ্গাল। নেক্সট প্রশ্ন 1.12, একটি খারিফ শস্যের উদাহরণ দাও। ক্ষয়রানসার কার্পাস। 1.13 ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ক্ষয়রানসার বেঙ্গালুরুকে। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে ক্ষয়রানসার বাদামি। এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ সলভ করে দেবো। 2.11 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, ভুল আছে। 2.12 দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়, ভুল আছে, কারণ রাতের বেলায় কিন্তু স্থলবায়ুটা প্রবাহিত হয় আর দিনের বেলায় জলবায়ুটা প্রবাহিত হয়। 2.13 বাতিল কম্পিউটারের যন্ত্রাংশ ই বজ্র নামে পরিচিত, ঠিক আছে। 2.14 নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলে লবণতা সর্বাধিক, ভুল আছে। 2.15 ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, ভুল আছে। 2.16 পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক দানব শিল্পদানব বলে আখ্যা বলা হয়, শিল্পদানব বলা হয়, এটা ঠিক আছে। 2.17 জিও স্টেশনের উপগ্রহগুলি পৃথিবী থেকে প্রায় 1.10 কিমি দূরে থাকে, এটা কি আছে? এটা ঠিক আছে। এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো। 2.21 বিভিন্ন ধরনের বর্জ্যত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? অ্যান্সার হবে পর্যায়ন বলে, পর্যায়ন। 2.22 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে? বৈপরীত্য উত্তাপ বলে, কি বলে? বৈপরীত্য উত্তাপ। 2.23 পৃথিবীর ডাইভ বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়, অ্যান্সার হবে কেন্দ্রাতিক বলের প্রভাবে। 2.24 বজ্র কাগজ একটি জৈব বজ্র ধরনের, জৈব, ঠিক আছে, বজ্র ধরনের বজ্র, মানে জৈব বজ্র যাকে বলে। 2.25 ভারতের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, কৃষ্ণ বা রেগুড় মৃত্তিকা। 2.26 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, অ্যান্সার হবে কন্যাকুমারিকা অন্তরীপ। 2.27 ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রেভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত। এবার তোমাদের আমি এই যে প্রশ্নগুলো সেইগুলো সলভ করে দেবো। 2.31 বই বিদ্যুৎ সমভূমিতে বরফ গলে সৃষ্ট গর্তকে কী বলে? অ্যান্সার হবে কেটল বলে। 2.32 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্রাটোস্ফিয়ারে। 2.33 সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? অ্যান্সার হবে নিউমুর। 2.34 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? অ্যান্সার হবে উষ্ণ। 2.35 ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। 2.36 কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লোহ ইস্পাত শিল্পকে। 2.37 কোন সড়ক পথ
প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে সোনালী চতুর্ভুজ। যদি বলে রেলপথ বলতো তাহলে সেটা হীরক চতুর্ভুজ হতো, সেটা হীরক চতুর্ভুজ হতো। আশা করি বুঝতে পেরেছে। 2.38 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রাকৃতি বোঝানো হয়? অ্যান্সার হবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা ট্রোফোগ্রাফিক্যাল ম্যাপ যাকে বলে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। শ্রীহরিকোটা ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। জোমচাষ অ্যান্সার হবে মৃত্তিকা ক্ষয়। মাজুলি হবে ব্রহ্মপুত্র। ভেম্পনাথ হবে কেরল হবে। এবার তোমাদের আমি পরের পেজ নম্বর 512 নম্বর পেজ সলভ করাবো। এবার আমি তোমাদের 512 নম্বর পেজ সলভ করে দেবো। তো দেখো ঠিক নিচের দিকে কি বলেছে, ভূমিরূপের পরিবর্তনে কোন বর্জ্যত শক্তির ভূমিকা সর্বাধিক? কয়ের অ্যান্সার নদী। 1.2-তে শুষ্ক মরুভূমি অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে বলা হয়? কয়ের অ্যান্সার প্লায়া। 1.3-তে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র? কয়ের অ্যান্সার হাইগ্রোমিটার। 1.4-এ কোন জলবায়ু ঋতু পরিবর্তনের লক্ষ্য করা যায় না? কয়ের অ্যান্সার নিরক্ষীয়। 1.5-এ সমুদ্রে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপকে বলে? কয়ের অ্যান্সার হিমশৈল। 1.6-এ কোন স্থানের জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান? কয়ের অ্যান্সার 6 ঘন্টার বেশি। 1.7-এ একটি বজ্রের উদাহরণ দাও। তার, তো দেখো এটা ইলেকট্রিক তার হবে। 1.8-এ আরবলিক সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। 1.9-এ ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা? কয়ের অ্যান্সার ভাকার নাঙ্গাল। 1.10 ভারতের শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? কয়ের অ্যান্সার করমণ্ডল উপকূলে। 1.11-এ দাক্ষিণাত্যের মালভূমি দেখা যায়? কয়ের অ্যান্সার রেগুল মৃত্তিকা। 1.12 আর্দ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন? কয়ের অ্যান্সার ইক্ষু চাষে। 1.13 ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র? কয়ের অ্যান্সার গুরগাঁও। 1.14 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এই অংশকে কী বলে? কয়ের অ্যান্সার পিক্সেল। সত্য মিথ্যা সলভ করাবো। 2.11 জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরে যায়? ঠিক আছে। 2.12 বায়ুর গতির সমান্তরালে গড়ে ওঠে শিববালিয়ারি? ঠিক আছে। 2.13 বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের মূল উৎস হলো আবদ্ধ জলাশয়? ঠিক আছে। 2.14 সমুদ্রে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশার সৃষ্টি হয়? ঠিক আছে। 2.15 ফ্লাই অ্যাশ একটি কৃষি বজ্রের উদাহরণ? ভুল আছে। 2.16 দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনযোগ্য? ভুল আছে। 2.17 উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল বর্ণে দেখানো হয়? ঠিক আছে। এবার আমি তোমাদের শূন্যস্থান পূরণ করে দেবো। 2.21 নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির অনুপাতকে সূত্রকে বলে ষষ্ঠ ঘাতের সূত্র? 2.22 মহাদেশী হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পর্বতের শিকড়কে অ্যান্সার হবে নুনাটক্স বলে। কী বলে? নুনাটক্স বলে। 2.23 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে? বৈপরীত্য উত্তাপ বলে। পরের প্রশ্ন 2.24 পূর্ণিমা তিথির সিজগীয় অবস্থানকে প্রতিযোগ বলে? 2.25 নর্মদা নদীর উপত্যকায় গুরুস্ত উপত্যকা দেখা যায়? ঠিক আছে। 2.26 রেটুন শব্দের অর্থ? এটা শব্দটির সাথে কিন্তু আখ চাষ বা ইক্ষু চাষ ফসল জড়িত, ইক্ষু বা আখ। 2.27 ভারতের ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে প্রকাশ করে তো দেখো ড্যাশ সংস্থা? SOI সার্ভে অফ ইন্ডিয়া যাকে বলে। এবার তোমাদের আমি এই যে প্রশ্নগুলো আছে SAQ এইগুলো সলভ করে দেবো। 2.31 মালাবার উপকূলের বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায়, তো দেখো এর অ্যান্সার হবে থেরিস নামে পরিচিত, থেরিস। 2.32 কোন বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ুকে। 2.33 ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? এর অ্যান্সার হবে ভারত মহাসাগরে। 2.34 শিল্পের বজ্র হল জল পরিশোধনের পদ্ধতিকে কী নামে পরিচিত? তো দেখো অ্যান্সার হবে কিন্তু ফিল্টারেশন। 2.35 নদীর মোহনায় কী ধরনের মৃত্তিকায় প্রাধান্য লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে লবণাক্ত পলি মৃত্তিকা। 2.36 ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? কর্ণাটক। 2.37 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য ইউপি উত্তরপ্রদেশ। 2.38 কোন মানচিত্রের সমন্বিত রেখার সাহায্যে প্রাকৃতিকে বোঝানো হয়? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এটাকে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র, তোমরা ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপও বলতে পারো। 2.38 কোন মানচিত্রের এটা বলেই দিয়েছি আমি। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। কারেওয়া হবে জাফরান, যেটা তোমরা তো জানো। আধি
রাজস্থান ধান গবেষণা কেন্দ্র, কটক পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, ন্যাপথা। এবার আমি তোমাদের পরের পেজ 534 নম্বর পেজ, যা সেট 19 আমি সলভ করাবো। এবার তোমাদের আমি 534 নম্বর পেজ সলভ করে দেবো। ঠিক নিচের দিকে দেখো তোমরা 1.1-এ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে কয়ের আনসার আরোহণ প্রক্রিয়া। 1.2-তে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্ষয়ের আনসার ক্রেভাস। 1.3-তে যে স্থানীয় বায়ু তুষার ভক্ষক নামে পরিচিত তা হলো ক্ষয়ের আনসার চিনুক বায়ু। 1.4-এ পৃথিবীর অ্যালবর্টের পরিমাণ ক্ষয়ের আনসার 34%। 1.5-এ চন্দ্র সূর্য পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে ক্ষয়ের আনসার সিজগি। 1.6-এ উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে ক্ষয়ের আনসার হিমপ্রাচীর। 1.7-এ একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হল ক্ষয়ের আনসার ইনজেকশনের সিরিঞ্জ। 1.8-এ ভারত ও চীনের মাঝে অবস্থিত ক্ষয়ের আনসার ম্যাকমোহন লাইন। 1.9-এ মালাবার উপকূলে বালিয়াড়িকে বলে ক্ষয়ের আনসার টেরিস বলে। 1.10 যে নদীটি বিন্দা ও সাতপুরা পর্বতের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে ক্ষয়ের আনসার নর্মদা। 1.11-এ অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত ক্ষয়ের আনসার তো দেখো আশ্বিনে ঝড়। 1.12 ভারতের ইক্কু রাজ্য বলা হয় ক্ষয়ের আনসার উত্তরপ্রদেশকে বা ইউপিকে বলা হয়। 1.13 ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হলো ক্ষয়ের আনসার অরুণাচল প্রদেশ। 1.14-এ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 8 ডিগ্রি সিট RF স্কেল অ্যান্সার হবে 1:2,50,000। এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ সলভ করে দেবো। ওকে, তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে 2.11 জলপ্রপাতের পাদদেশে মন্তকূপ সৃষ্টি হয়, ভুল আছে। 2.12 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তো দেখো এটা ভুল আছে। 2.13 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, ভুল আছে। 2.14 পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এটা ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ আনাইমুদি, দক্ষিণ ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি আছে, এটাও ঠিক আছে। 2.15 কার্পাল বহন শিল্প একটি অবশিষ্ট কাঁচামাল নির্ভর শিল্প, ভুল আছে। 2.16 মিলিয়ন সিটের কী বলেছে অক্ষাংশীয় বিস্তার 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি, এটা ঠিক আছে। 2.17 ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, তো নাম মোটেও না, এটা কিন্তু আসাম। দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে বিখ্যাত, এটা ঠিক আছে। এবার দেখো কিন্তু এটা ভুল হবে। 2.21 ড্যাশ অধ্যুষিত অঞ্চলকে বাস্কেট অফ এক ট্রফোগ্রাফি বলে, ড্রমলিন। 2.22 ইটালির তাইওয়ান নদীর বদ্বীপ একটি তীক্ষ্ণ আকৃতির বদ্বীপ। 2.23 ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাতের চক্ষু বলে, কি বলে? ঘূর্ণবাতের কেন্দ্রস্থলকে চক্ষু নামে পরিচিত। 2.24 পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা জোয়ার সৃষ্টি হয়। 2.25 নদীর দূরবর্তী প্রাচীন পলিমাটি ভাঙর নামে পরিচিত, ভয়াকার উময়কর ভাঙর নামে পরিচিত। 2.26 NH2 ভারতের প্রাচীনতম ব্যস্ততম জাতীয় সড়ক। 2.27 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, তোমাদের মাথায় রাখতে হবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নাগপুরকে। পরের প্রশ্ন 2.31 কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? চিত্রকূট। 2.32 রোন অববাহিকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? তো দেখো অ্যান্সার হবে মিস্ট্রাল, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন 2.33 একটি বিষাক্ত বজ্রের নাম লেখো, সীসা। 2.34 ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম? পাঞ্জাব। 2.35 কোন শিলাকে ভারতের শেফিল্ড বলা হয়? হাওড়াকে বলা হয়। একটু ভুল বলে ফেলেছি, আন্তরিকভাবে দুঃখিত। কোন শিল্পাঞ্চলকে ভারতের শিলফিল্ড বলা হয়? হাওড়াকে বলা হয়। পরের প্রশ্ন 2.36 তো বুঝতেই পারছো শেফিল্ড বলা হয়, হাওড়াকে বলা হয়। আর পরের প্রশ্ন 2.36 কোন মৃত্তিকা রেগুল মৃত্তিকা নামে পরিচিত? কৃষ্ণ মৃত্তিকা। 2.37 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53টি, অনেকবার সলভ করেছি। কৃষ্ণ মৃত্তিকা হবে। কার্পাস চাষ সর্বাধিক জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ। কফি গবেষণা কেন্দ্র হবে চিকমাগালুর। বৃহত্তম মহানগরী হবে মুম্বাই। যদি বলে জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম তাহলে কিন্তু সেটা কিন্তু বিহার হতো, ঠিক আছে। আর বলেছে সর্বাধিক জনবহুল রাজ্য, তার জন্য এটা উত্তরপ্রদেশ, ঠিক আছে। যাই হোক, এবার আমি তোমাদের পরের পেজ 556 নম্বর পেজ, যার সেট
20 সলভ করাবো। ওকে, এবার তোমাদের আমি পেজ নম্বর 556 নম্বর পেজ সলভ করাবো ঠিক নিচের দিকে। ওকে, দেখো ভূগোল আমি সলভ করাচ্ছি, ঠিক এটা কিন্তু 556 নম্বর পেজ 1.1-এ যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় ক্ষয়ের আনসার আরোহণ প্রক্রিয়া বলে। পরের প্রশ্ন 1.2-তে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে অবস্থিত সংকীর্ণ ও দীর্ঘ ভূমিকে বলে ক্ষয়ের আনসার নদী খাত। 1.3-তে বায়ুমণ্ডলের পারমাণবিক অক্সিজেন স্তরের বিস্তার 200 থেকে 1100 কিমি। পরের প্রশ্ন 1.4-এ তুন্দ্রা জলবায়ু দেখা যায়। ঘয়ের অ্যান্সার হবে সাইবেরিয়ার উত্তর অংশে। 1.5-এ আটলান্টিক মহাসাগরে দেখা যায় এমন একটি স্রোত হলো ঘয়ের অ্যান্সার উপসাগরের স্রোত। 1.6-এ চাঁদ ও সূর্যের যে কৌণিক দূরত্বে মরা যাওয়ার সৃষ্টি হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 90 ডিগ্রি। 1.7-এ একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ ঘয়ের অ্যান্সার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1.8-এ ক্ষেত্রফল অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো ঘয়ের অ্যান্সার রাজস্থান। 1.9-এ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতের নাম অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা। 1.10 ব্রহ্মপুত্র নদী তিব্বতে যে নামে পরিচিত ঘয়ের অ্যান্সার সাংপো। 1.11 গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড় সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে ঘয়ের অ্যান্সার আধি। 1.12 তো দেখতেই পাচ্ছ এটা 90 ডিগ্রি হবে। আর পরের প্রশ্ন কি বলেছে 1.8-এ ক্ষেত্রফল অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো রাজস্থান। 1.9-এ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। 1.10 ব্রহ্মপুত্র নদী তিব্বতে যে নামে পরিচিত ক্ষয়ের অ্যান্সার সাংপো। 1.11 গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় স্থানীয় ভাষা তাকে বলে ক্ষয়ের অ্যান্সার আধি। 1.12 ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার নাগপুরে। 1.13 আধুনিক শিল্পদানব বলা হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পেট্রোরসায়ন শিল্পকে বলা হয়। 1.14 উপগ্রহ চিত্রে উদ্ভিদ যে রঙে দেখানো হয় তা হলো ঘয়ের অ্যান্সার লাল। এবার আমি তোমাদের এই যে শুদ্ধ অশুদ্ধ আছে এইগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। 2.11 বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি উদাহরণ, এটা ভুল আছে। 2.12 পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো, ঠিক আছে। 2.13 মেরু প্রবাহ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের আয়নস্তরে, এটা ঠিক আছে। 2.14 পৃথিবী ও চাঁদ সর্বাধিক দূরত্বে পেরেজি অবস্থান বলে, এটা ভুল আছে। 2.15 সকল শিল্পের বজ্র পরিবেশ দূষণ ঘটায়, সকল বজ্রই পরিবেশ দূষণ ঘটায়। তো দেখো সকল বজ্র তো দেখো এখানে বলছে সকল বজ্রই পরিবেশ দূষণ ঘটায়। তো দেখো কিছু কিছু বজ্র আছে যে পরিবেশ দূষণ ঘটায়, কিছু কিছু বজ্র আছে যে পরিবেশ দূষণ ঘটায় না। তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট হচ্ছে আমার, কিন্তু কিছু কিছু অনেক বজ্র আছে যেগুলো পরিবেশ দূষণ ঘটায়, কিছু বজ্র আছে যেমন গৃহস্থলী বজ্র আছে যেগুলো তো পরিবেশ দূষণ ঘটায় না। তো প্লিজ এটা কমেন্টে জানাবে। 2.16 আসামের ব্রহ্মপুত্র অববাহিকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল, ঠিক আছে। 2.17 রেডার একটি সক্রিয় সেন্সরের উদাহরণ, এটা ঠিক আছে। এবার তোমাদের আমি এই শূন্যস্থানগুলো সলভ করে দেবো। কী বলেছে 2.21 আলপাসের ম্যাটারহর্ন একটি পিরামিড চূড়ার উদাহরণ। 2.22 উচ্চগতি নদীর কাজ প্রধান কাজ ক্ষয় করা, ঠিক আছে। মধ্যগতিতে বহন করা আর নিম্নগতিতে কী আছে সঞ্চয় করা, মাথায় রাখবে। 2.23 সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় ততই জলবায়ু কী হয় চরমাভাবাপন্ন হয়। 2.24 শীতল সমুদ্র স্রোত ভেসে আসা ডেয়ার জাহাজে চলাচলে বাধা ও বিপদের সৃষ্টি করে, আনসার হবে হিমশৈল। যে হিমশৈলগুলো যে ভেসে আসে, তোমরা তো জানো যে টাইটানিক জাহাজ যার কারণে কিন্তু এই যে বরফের যে হিমশৈলের কারণে কিন্তু টাইটানিক জাহাজ কিন্তু ডুবে গিয়েছিল। 2.25 বৃন্দা ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে গ্রস্ত উপত্যকা, যেটা তো তোমরা তো জানো যে এখানে কি আছে নর্মদা নদী উপত্যকা আছে, ঠিক আছে, নর্মদা। পরের প্রশ্ন 2.26 ভারতের প্রধান খাদ্যশস্য ধান, এটা ঠিক আছে, এটা ধান হবে এখানে শূন্যস্থানে। 2.27 বস্তুর সংস্পর্শে না এসে দূর থেকে কোনো বস্তুর ছবি তোলাকে বলে, অ্যান্সার হবে দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলে। এবার তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এসএকিউ এইগুলো সলভ করে দেবো। 2.3 মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে। 2.32 কোন এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, মিলিবার হবে। 2.33 কোন বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়, মৌসুমি। 2.34 একটি জীব অবিশ্লেষ্য বজ্রের উদাহরণ দাও, কাচ। 2.35 ভারতের কোন ধরনের অরণ্য শাল ও সেগুন জন্মায়, অ্যান্সার হবে পর্ণমোচী। 2.36 কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়, পাটকে বলা হয়। 2.37 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে।
পরের প্রশ্ন কী বলেছে 2.38 FCC কথার পুরো অর্থ কি? অ্যান্সার হবে ফলস কালার কম্পোজিট। ফলস কালার কম্পোজিট। এবার আমি তোমাদের এই যে বাম দিকের সঙ্গে ডান দিকের এটা মিলাবো। ইনসুলেশন হবে, আগত সৌর রশ্মি হবে, ডেকান্ট্রাপ হবে, লাভা মালভূমি হবে, বারাণসী হবে, ডিজেল রেল ইঞ্জিন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার হবে আমাদের 4-এর আনসার। 3-এর আনসার করমণ্ডল উপকূল। এবার আমি তোমাদের